হচ্ছে মাস্টারিং এক্সেল উইথ টিকটক্সের চতুর্থ পর্বের ভিডিও। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল বর্ডার এবং প্রফেশনাল। অর্থাৎ একটা সিম্পল মাইক্রোসফট এক্সেলে আপনি কীভাবে বিভিন্ন স্টাইল এবং বিভিন্ন কালার বর্ডার ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার সমন্বয়ে একটা সিম্পল এক্সেল রিপোর্টকে একটা প্রফেশনালকে রূপান্তরিত করতে পারবেন। আশা করছি সঙ্গেই থাকবেন। শুরু করছি। প্রথমে আমার কাছে একটা সিম্পল শিট আছে। এই শিটটাতে কোনো বর্ডার দেওয়া নেই। এটা যদি আমরা প্রিভিউ করি তাহলে লুকটা এরকম আসবে। অর্থাৎ এক্সেল বাই ডিফল্ট কোনো বর্ডার থাকে না, জাস্ট গ্রিড রেখা থাকে। যদি আমি গ্রিডটা ওপেন করতে চাই, আপনার চাইলে ভিউ মেনু থেকে গ্রিডে টিক চিহ্ন দিলে গ্রিডটা শো করবে, বাট এরপর একটা প্রিন্ট প্রিভিউ বা প্রিন্টটা আসবে না, এটা এরকম আসবে। এখন প্রথম কথা হচ্ছে এটাকে আমরা কীভাবে কালার দিব বা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। আচ্ছা, আমি একটু মাঝামাঝি নিলে দেখতে সুবিধা হবে। শুরুতে যে কাজটা করতে হবে, আমাদের এরিয়াটাকে সিলেক্ট করলাম কোন জায়গাটাতে আমরা বর্ডার দেবো। এখানে বর্ডারের আইকন থেকে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। বটম বর্ডার, অর্থাৎ শুধু নিচের দিকে বর্ডার আসবে। আমরা ক্লিক করে দেখি কি আসে। রিভিউ করলাম, শুধু লাস্টে নিচে একটা বর্ডার আছে, তো বটম বর্ডার। এখান থেকে আরও কিছু অপশন আছে, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার করলে কোনো বর্ডারই থাকবে না। রিভিউ করে দেখি বর্ডার আছে কিনা, বর্ডার নেই। ওকে, এরপরে অপশন আছে থিক আউটসাইড বর্ডার, অর্থাৎ চারপাশের বর্ডারটা বড় হবে। দেখি সেটা কেমন দেখায়। এরকম আসছে। এটা প্রিভিউতে ঠিক মতো দেখাচ্ছে না, প্রিন্টে ঠিক এই যাবে, ঠিক আছে। চারপাশে একটু মোটা বর্ডার আসছে। এগুলো হচ্ছে অটোমেটিক। আর একটা আছে আউটসাইড বর্ডার, অর্থাৎ চারপাশের বর্ডারটা আসবে বাট এটার মতো মোটা আসবে না। সেম। ওকে, এরপরে আর কি বর্ডার আছে, টপ অ্যান্ড থিক বটম বর্ডার। এগুলো হচ্ছে কিছু সচরাচর যেগুলো ইউজ হয় শর্টকাট তৈরি করে আছে। আমরা এগুলোতে যাবো না। আমরা এখানে ড্রো বর্ডার আছে, ড্রো বর্ডার গ্রিড আছে, ইরেজ বর্ডার আছে, কালার আছে, লাইন স্টাইল আছে, মোর বর্ডার আছে। আমরা এগুলো কোথাও যাবো না। এগুলো হচ্ছে আপনারা যখন ইউজ করবেন দ্রুত কাজ করার জন্য কিছু শর্টকাটের মতো। আপনি মেইন মূলত বর্ডার হলো মোর বর্ডার থেকে। কোথায়? ড্রপ ডাউনে ক্লিক করে মোর বর্ডার, এটা এখান থেকে এই যে বর্ডার ট্যাবের মধ্যে আসছে ফরম্যাট সেলে, অথবা সিলেক্ট করার পর রাইট ক্লিক দিয়ে যাবেন হচ্ছে ফরম্যাট সেল। সেম ফরম্যাট সেলে বর্ডারে চলে আসলো। এখান থেকে দেখেন একটা আসছে না, কোনো বর্ডার থাকবে না, আউটলাইন অর্থাৎ চারপাশে থাকবে, এটা শুধু ইনসাইড। তো এখন ইনসাইডে দিলাম আর আউটলাইন, সব বর্ডার হয়ে গেল। এলে কিছু শর্টকাট হয়ে গেছে, নো বর্ডার করে দিলাম। এখন আমরা এখানে চাইলে বর্ডার এখানে এখানে যেখানে আপনার দরকার, আমার চারপাশে দিলাম, ভার্টিক্যাল দিলাম, হরিজন্টাল দিলাম। ওকে, বর্ডার রেডি। দেখি কেমন আছে। ওকে, ফাইন। এখন হচ্ছে বর্ডারের কালার। আমরা আবার রাইট ক্লিক দিয়ে ফরম্যাট সেলে যাই। এখানে কালার বলে একটা অপশন আছে। কারণ আমি যদি চাই যে আমার শুরুর যে সেলটা আছে, আমি একটা সেল নিয়ে ধরি, এই সেলটাকে আমি একটু বিশেষ স্টাইল করবো। এই রোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক দিলাম, ফরম্যাট সেল। এবার আমি একটাকে কালার চুজ করে নিই যে কোন কালারের বর্ডার আমি দেবো। আমি লাইট ব্লু কালারটা নিলাম। এরপরে একটু মোটা দিয়ে দুই পাশে আচ্ছা ডাবল লাইন দিই। এখানে স্টাইল আমরা সিলেক্ট করতে পারবো। একটু প্রিভিউ দেখা যাক। এই যে একটা প্রফেশনাল মোটামুটি চলে আসছে। এরপরে যে বর্ডারগুলো আমি চাচ্ছি এগুলোকে আমরা একটা স্টাইল করবো। ফরম্যাট সেলে গেলাম। এবার আমরা এটা ডাবল লাইন দিয়েছিলাম, এগুলোকে আমরা ডটেড লাইন বা এই ধরনের কিছু একটা দিয়ে দিই। এগুলোকে কেমন আসে এটা দিলাম। লাস্টের বর্ডারটা আমরা একটু মোটা করে দিতে পারি, সেটার জন্য একটা আলাদা কালার দিতে পারি, রেড কালার দিলাম। লাস্টের বর্ডারটা বড় করলাম। একটু প্রিভিউ করি, লুক চলে আসছে। এরপরে এই হলো মোটামুটি বর্ডার এবং বর্ডারের কালার সেট করা। আপনারা এখন নিজেরাও পারবেন। ফরম্যাট সেলে গেলেন, এখান থেকে আপনি যে স্টাইল দেবেন সেই স্টাইলের বর্ডার আসবে। আপনি যদি বলেন একটা জায়গায় শুধু চেঞ্জ করবেন, শুধু এই জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। না, আমি ডান পাশে বাম পাশে এই বর্ডারটা দেবো। এই বর্ডারটা সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি কালার, কোন কালারের বর্ডার, মোর কালারে গিয়ে আপনি কালার নিয়ে আগের ভিডিওতে ডিটেইল আলোচনা আছে। হেক্সাডেসিমাল, রেড, গ্রিন, ব্লু, আরজিবি অথবা এইচএসএল থেকে আপনি কীভাবে কালার তৈরি করতে পারেন, এটা আগের ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। মানে স্ট্যান্ডার্ড কালার একটা পিঙ্ক কালার, কাছাকাছি পিঙ্ক কালার দিয়ে নিলাম। ওকে করলাম। তাহলে আমরা রাইট সাইডে এটা দেবো, আচ্ছা লেফট সাইড দুই পাশে দিলাম। এবার ওকে করলাম, দেখি একটু প্রিভিউটা। ওকে, দেখুন দুই পাশে এরকম আসছে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ফরম্যাটস থিম কালারে গিয়ে একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের জন্য একটা হালকা কালার দিলে ভালো হয়। রিভিউ করলাম। ওকে, ফাইন। এরপর আছে বাকি সেল। আচ্ছা, লাস্টের সেলটা যদি আমরা সাধারণত লাস্টের সেলে টোটাল বা সামারি থাকে,
সামারি দিলাম, মার্জিন সেন্টার করে দিলাম, গত টিউটোরিয়ালে দেখাচ্ছি। এটা ফাংশন দিয়ে বলবো, এটা আমি চাচ্ছি একটু বোল্ড থাক, বোল্ড দিলাম। আচ্ছা, এটার জন্য এখন আমরা এইটুকু সিলেক্ট করছি। এটার জন্য আমরা একটু আলাদা ধরনের স্টাইল দেবো, একটা লাইটগুলো কালার দিলাম উপরে, আর কোথাও কিছু চেঞ্জ করলাম না। ওকে, লাইটগুলো হইল, এই যে লাইটগুলো চলে আসছে। এবারে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, যে আমরা হাইলাইট করবো, যেহেতু লাস্টের সেল সামারি আছে, হাইলাইট করতে আমরা এখান থেকে দেখাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি রেড না ইয়েলো দিলাম। ওকে, ফাইন, দেখেন একটা লুক চলে আসছে। আমার মনে হয় যে দুই পাশের যে বর্ডারটা, এটা ঠিক নেই, দুই পাশের বর্ডারটা আমরা চেঞ্জ করে দিই, খুব একটা ভালো দেখাচ্ছে না এটা। আচ্ছা, নর্মাল যে বর্ডার আছে সেটাই দিয়ে দিলাম না, এটা ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। এবার একটু দেখি প্রিভিউটা কেমন। হ্যাঁ, আর আপনি চাইলে অন্যান্য যে কালারগুলো আছে এগুলোতে আপনি বিভিন্ন ধরনের লাইট কালার ইউজ করতে পারেন। প্রথমটা এটা দিলাম, এটা আমরা ফরম্যাট পেইন্টিং দেখছিলাম, ফরম্যাট পেইন্টার ক্লিক করে পরের সেলটা দেখাই দিলাম, তাহলে গ্যাপ গ্যাপ একটা একটা করে স্টাইল একরকম হয়ে গেল। এটা দেখুন একটা কেমন দাঁড়ালো, প্রথমটা এক কালার, পরেরটা সাদা, তারপরটা এক কালার, তারপরটা সাদা। এভাবে আপনারা বিভিন্ন কালার, এছাড়া আরও ওয়ে আছে, পরবর্তী ভিডিওতে আমরা হয়তো টেবিল দেখাবো, টেবিলে অটোমেটিক এই ধরনের কালার হয়, চাইলে আমরা সেটাও দেখবো। আজকাল এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।